হ্যালো স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আবারও একজন ড্রপার স্টুডেন্টকে নিয়ে আমরা চলে এসেছি, সৌগত সামন্ত ওর নাম। ঠিক আছে, ও লাস্ট ইয়ার ড্রপার, এবার আবার এক্সাম দিয়ে খুব ভালো র্যাঙ্ক করেছে, 163 র্যাঙ্ক হয়েছে। তো ডিটেলসে ওর সাথে কথা বলবো। তো আমি ফার্স্টে বলবো প্রীতম স্যারকে বলবো কোশ্চেন করতে। সো গুড ইভিনিং, আবারও একটা চলে এসেছি সাকসেসফুল স্টুডেন্ট নিয়ে ইজি টু লার্নিংয়ের থেকে। আর একটুখানি বলে দিই, এই ছেলেটা কিন্তু অ্যাকচুয়ালি এনসিবি নর্থ ক্যালকাটা পলিটেকনিক নর্থ ক্যালকাটা পলিটেকনিকে কিন্তু ইনস্ট্রুমেন্টেশনের টপার। হ্যাঁ, এটা কিন্তু জেনে নাও, ঠিক আছে। ছিল তো পাস করেছে 2024 ব্যাচে। সেই সময় ও পড়াশোনা স্টার্ট করেছিল জিলেটের জন্য, এবং সেখানে ওর র্যাঙ্ক হয়েছিল 7643। ক্যান ইউ ইম্যাজিন? 7643 মার্কস এসেছিল সিঙ্গেল ডিজিটে, 6.25 অ্যারাউন্ড এরকম কিছু। সেখান থেকে আজকে 163 র্যাঙ্ক আর মার্কস 30.999। তো এই যে ট্রানজিশন, এই যে স্টোরি, যে কীভাবে ও 7000 র্যাঙ্ক থেকে 163-তে নিয়ে আসলো, টপ 200-এর মধ্যে নিজেকে নিয়ে আসলো, 6.25 থেকে মার্কসটাকে 30.999-এ নিয়ে গেল, সেই স্টোরিটাই আজকে আমাদের সৌগত কাজ দিয়ে শুনবো। সৌগত, তোমাকে আমি মাইকটা দিলাম, তুমি আবার তোমার স্টোরিটা বলো, তোমার ব্যাপারে বলো, কোথায় তুমি থাকতে, তোমার অ্যাকচুয়াল বাড়ি কোথায়, এখানে এসে তুমি মেসেই থেকে কাটিয়েছো তোমার পুরো পড়াশোনাটা, এই পুরো জার্নিটা বলো। নমস্কার, আমার নাম সৌগত সামন্ত। আমি নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ডিপার্টমেন্টে পড়তাম। 2024 সালে অ্যাকচুয়ালি পাস আউট হয়েছি, কিন্তু ড্রপার হওয়ার জন্য 2025 সালে এক্সাম দিয়েছি। আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে যে ঘাটাল, পশ্চিম মেদিনীপুরে। আর এখানে দমদমে থাকি, মানে এখানে বাড়ি আছে বলতে গেলে, মেসে থাকি না। আর আগের বছর সেরকম প্রিপারেশন কিছু নেওয়া হয়নি 2024 সালে। তোমাকে থামাচ্ছি, তুমি আমাদের কাছে এসেছিলে কয়েক মাসের জন্য, আমার মনে আছে। তো তোমার এই যে জার্নিটা, যে এই যে ইজি টু লার্নিংকে তুমি চিনলে 2024-এ, সেটা তুমি চিনলে কি করে? কিসের থ্রু দিয়ে জানলে যে ইজি টু লার্নিং বলে একটা আছে যেখান থেকে জিলেট পড়া যায় এবং ভালো র্যাঙ্ক হয়? হ্যাঁ, যখন ফার্স্ট ইয়ারে যখন পড়েছিলাম তখন আমি এবার সার্চ করেছিলাম জিলেটের জন্য। তখন ইউটিউবে সার্চ করেছিলাম, তো তখন ওই ইজি টু লার্নিং এসেছিলো, আরও অন্যান্য অনেক কোচিং সেন্টার এসেছিলো। তখন দেখছিলাম যে এই স্যারের কোচিং সেন্টারের সামনে আছে বেলগড়িয়াতে। তখনই ভাবছিলাম যে স্যারের কাছে তাহলে ভর্তি হয়ে যাবো পড়তে। তো তখন আমি সেকেন্ড ইয়ারে 4th সেমে তখন ভর্তি হয়েছিলাম 2023 সালে। ওকে। তারপরে এখানে কিছুদিন পড়ার পর আমি এবার ছেড়ে দিয়েছিলাম। তারপরে অন্য জায়গায় একটা টিউশনে ভর্তি হয়েছিলাম। তারপরে সেখানে পড়ছিলাম, হয়তো ভালো হবে। তারপর আস্তে আস্তে দেখি সেরকম ভালো কিছু হয়নি। তারপর ঠিক আছে, সে না হয় হলো, কিন্তু তারপরে আবারও তুমি এখানে কবে ব্যাক করলে, কার সাথে ডিসিশন নিলে? এই যে ড্রপ দেবে, এই ডিসিশনটা তোমাকে কে নিতে সাহায্য করেছিল এই ট্রানজিশন পিরিয়ডে? এই ব্যাপারটা যদি একটু বল। ড্রপ বলতে গেলে আমার বাবা বলেছিল যে ভালো কলেজ পেলে ভর্তি হয়ে যাবি, তো টাকা পয়সার কিছু ভাবতে হবে না। তো বললো ইয়ার লস করে কোনো লাভ নেই। তারপরেও তুমি ইয়ার লস করেছো। হ্যাঁ, তুমি তোমার বাবাকে এই ভরসাটা দিয়েছো যে আমি ইয়ার লস করলেও আমি কিছু ভালো একটা করে তোমাকে দেখাবো। তো সেই সাপোর্টটা তোমাকে কোথা দিয়ে পেয়েছো, বা কে তোমাকে এই ডিসিশন নিতে হেল্প করেছে? এটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমার নিজেরই পার্সোনাল মানে এ ছিল, মানে আমি যে আরেক বছর পড়লে ভালো মোটামুটি র্যাঙ্ক করতে পারবো, গভর্নমেন্ট একটা কলেজ পাবো, যাদবপুর বা কল্যাণী না পেলেও ভালো একটা কলেজ পেয়ে যাবো, এটা জানতাম। কিন্তু ট্রাই করলে হয়ে যেত। ওকে। তো 2023 সালে সেরকম পড়াশোনা কিছু করিনি, প্র্যাকটিস কিছু করা হয়নি বলে একটু প্রবলেম হয়েছিল। এবছর করেছি, এই জন্য পেয়েছি। আর আর সেরকম বলতে কিছুই নয়, আমি নিজের থেকেই ড্রপটা নিয়েছিলাম। আচ্ছা, তুমি তো আমাদের অফলাইন ব্যাচে পড়তে? হ্যাঁ, অফলাইন ব্যাচে। কতগুলো দিয়েছে? অফলাইনে মক টেস্ট প্রায় 10টা হয়েছিল, তার মধ্যে 9টা দিয়েছিলাম। আর আর অনলাইনে 2022 সালে সবগুলো দিয়েছিলাম। 2023-এর মোটামুটি 7টার মতো দিয়েছিলাম। 24 সালে একটা দুটো দেওয়া হয়েছিল। মোটামুটি ঠিক আছে। মোটামুটি যা মক টেস্টগুলো হেল্প করেছে র্যাঙ্কের জন্য? হ্যাঁ স্যার, মক টেস্টগুলো প্রচুর হেল্প করেছে। আর আমাদের ক্লাসে পড়ানো? হ্যাঁ, ক্লাসে পড়ানো তো প্রীতম স্যারের পড়ানো খুবই ভালো ছিল। আর ডেভিড স্যারের পড়ানো তো এফটিডব্লিউ ডিজিটাল তো খুবই ভালো। আর মেজারমেন্ট সব থেকে ভালো বলবো। নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম স্কোর কোথা থেকে এসেছে? সব থেকে বেশি ম্যাক্সিমাম উঠেছে এফটিডব্লিউতে। এফটিডব্লিউতে কত উঠেছে একটু বলবে? এফটিডব্লিউতে প্রায় 10-এর মধ্যে 7 উঠে গেছে। 7 উঠেছে। আর বাকি পোরশন থেকে বাকি পোরশন থেকে উঠেছে। না না, ওর কিন্তু ইনস্ট্রুমেন্টেশন ব্রাঞ্চ, বাট ওর আমি তো ইলেকট্রিক্যাল, আমার তো মেজারমেন্ট কোর সাবজেক্ট না। কিন্তু ইনস্ট্রুমেন্টেশন সব ডেভিড স্যারের কাছ থেকে বুঝতে পেরেছে যা পড়েছি। আচ্ছা, তো আরেকটা নেক্সট কোশ্চেন হচ্ছে যে তোমার এই তোমার সাজেশন কি ইজি টু লার্নিং এ আর কি কি করলে আরো বেটার হতো? মানে তোমার মনে হয়েছে না এই জায়গাগুলো আরো যদি বেটার হতো তাহলে ভালো হতো, তোমার একটু সাজেশন দাও আমাদেরকে। ইজি টু লার্নিংয়ে এটাই বলো যে মক টেস্ট যেটা হয়, ফুল মক টেস্ট, ওটা মোটামুটি মার্চ মাস থেকে না হলে ওটা
জানুয়ারির মাঝামাঝি সময় থেকে করলে সব থেকে ভালো হয়। মানে আরেকটু এগিয়ে নিয়ে আর আসবো একটু আমরা এগিয়ে আসলে timeline করলে টাকে, ভালো। তাই তো? হ্যাঁ, আমরা এবার ওটাই ভেবেছি যে আমি ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু ঠিক করব। আছে, এটা একটা আর পয়েন্ট। মোটামুটি ওই 10টা মক টেস্টের জায়গায় আরও 2-3টে মক টেস্ট দেওয়াটা দরকার। আর বলেছে অফলাইনে দেওয়াটা সব থেকে ভালো। আচ্ছা কারণ তুমি একটা বলো আমাকে কথা, এই কোশ্চেনটা আমি আগে স্টুডেন্টদেরকে করতে বলে গেছি, যারা ড্রপ দেবে হ্যাঁ। তাদের জন্য অনলাইন বেটার না অফলাইন বেটার? তোমার কি মনে হয় ওটা থেকে পড়লে বেশি কানেক্টিভিটিটা বাড়ে? এইটা তোমার পার্সোনাল কি মনে হয়, এটা আমাকে বলো। যারা ধরো বেলঘড়িয়ার পাশাপাশি বা যাদবপুরের কাছাকাছি যারা থাকবে তারা মোটামুটি অফলাইনে ভর্তি হওয়ার চেষ্টা করো। যারা ধরো অনেক দূরে থাকে, আসানসোল উত্তরবঙ্গের দিকে থাকে, তাদেরকে তো অনলাইনে পড়তেই হবে। তো ট্রাই যদি করো তো একবার মক টেস্ট দেওয়ার জন্য 1-2 মক টেস্ট তোমার অফলাইনে এসে যাচ্ছে। কারণ ওই যে ওএমআর যে ফর্ম ফিল আপটা হয়, মানে ওএমআর যেটা প্র্যাকটিস করতে হয়, সেটা নিয়েও তুমি বলো যে তুমি এতগুলো মক টেস্ট দিয়েছো, হ্যাঁ। স্টিল কিন্তু তোমার মার্কস কিন্তু আরো বাড়তো। হ্যাঁ। তুমি কটা দাগিয়ে দিয়ে আমি ভুলে গেছো বলো? প্রায় 3টে কোশ্চেন দাগাতে ভুলে গেছি। 3টে কোশ্চেনের টোটাল মার্কস কত হবে? এবং তুমি সবকটাই জানো, সবকটাই কারেক্ট ছিল, তিনটে- কারণ তুমি সেটা রাফে হ্যাঁ, করেছিলে। করেছিলাম। ওই তাহলে তাহলে মোটামুটি কত মার্কস ছিল এই 3টে মিলিয়ে? 33.99। 3 মার্কস বাড়তো, মানে 3 মার্কস বাড়া মানেও আজকে জিলেটকে আরো ভালো। কত মানে 33 মানে হচ্ছে 130 এর মধ্যে র্যাঙ্ক আরামসে চলে আসা উচিত ছিল। হ্যাঁ। তো এটাই হচ্ছে বক্তব্য যে কেন আমরা বারবার করে বলছি যে অফলাইনে মক টেস্ট দিতে আসো, কারণ অফলাইনে এতগুলো মক টেস্ট দেওয়ার পরেও কিন্তু অনেকে সিলি মিস্টেক হয়। হ্যাঁ। তো তুমি এটাই সাজেস্ট করবে ভাই বোনদেরকে যে অফলাইনে তোরা দূরে থাকলে যারা আছিস তারা অবশ্যই তোরা অনলাইনে পড়, কিন্তু হ্যাঁ, চেষ্টা করবে মক টেস্ট গুলো একটা দুটো হলেও অফলাইনে দেওয়ার চেষ্টা করতে ভেরি পারবো। গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। কারণ ওই যে আর ওএমআর অনেক সময় কি হয় যে মানে প্রেসার কেট হলে অনেক সময় নামটাও মানে অনেক সময় গোলের জায়গায় ভুল হয়ে যায় অনেক সময়, ওইগুলো একটা হয়। তারপর অনেক সময় কি হয় যে কোশ্চিন ধরো একটা করলাম, কোশ্চিনটা ঠিক হয়তো পরে করবো বলে ব্যাস আর করা হয় না, তখন খাতা জমা দেওয়া হয়, তখন মনে হয় যে যা এটা করা হলো নি। আর আর মক টেস্ট আছে, সেটা হচ্ছে যে আমি আমার সাইড থেকে জিজ্ঞাসা করছি ম্যাথসে আর কি কি করতে পারি, কারণ ম্যাথসের যে ট্র্যাডিশন এবং যেভাবে কোশ্চেন পেপার যেদিকে এগোচ্ছে দিন দিন, তো তোমার কি মনে হচ্ছে যে প্রীতম স্যার এই জিনিসগুলো আরো ইনক্লুড করলে ভালো হতো? যেমন তোমাদের বাড়ি এবং তুমিও ছিলে, মনে করো সেই দিনটা যেদিন আমি সকালবেলা থেকে রাত্রির অবধি 10 ঘন্টা ক্লাস নিয়েছি, তো এই রকম কিছু আরো ইনক্লুড করলে কোর্সের মধ্যে বেটার হবে না আর কি কি করতে পারি? আমি আমার সাইড থেকে সাজেশন চাই। হ্যাঁ, স্যার যেমন 2024-25 সালের জন্য ক্যালকুলাসে 10 ঘন্টা ম্যারাথন নিয়েছিল, তো আমি বলবো যে আরো অ্যালজেব্রা পোরশন থেকে নন ক্যালকুলাস পোরশন থেকে নিলে হতে হবে। এটা তো না হয় ঠিক আছে, ইউটিউবে নিয়েছি, কিন্তু কোর্সের মধ্যে তোমার কি মনে হয়েছে যে ওখানে আর কি কি জিনিস রাখলে বল? কারণ দেখো ম্যাথস পোরশন 50 মার্কস, জিলেটের সবথেকে মেজর পোরশন, এই জন্যই আমি এই জিনিসটা জিজ্ঞাসা করছি যে আরো বেটার কিভাবে প্রোভাইড করা যায়, যাতে কিনা তোমাদের মতো যারা ড্রপার আছে তারা আরো সাহস নিয়ে এগিয়ে আসতে পারে যে আমিও পারবো র্যাঙ্ক করতে। প্রীতম স্যার যা করিয়েছে সেরকম কিছু করার কিছু দরকার নেই। তো মোটামুটি কোর্সে কন্টেন্ট সাফিসিয়েন্টই আছে, সেরকম কিছু আর দরকার নেই কারিকুলাম। ডিপিপি গুলো সব সলভ করতে, ডিপিপি গুলো চেষ্টা করতে স্যার সলভ করেছি, কিন্তু প্রীতম স্যার ডিপিপি সলভ করতে পারেনি, মানে সব শেষ হয়নি। সব শেষ হয়নি। আজ পর্যন্ত 2022 থেকে আজ পর্যন্ত 2025 যত বছর জিলেট হয়েছে নতুন সিলেবাসে, আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট আমার ডিবিবি কমপ্লিট করে উঠতে পারেনি। এটা রেকর্ড, যদি কেউ করে ফেলে তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি ডাব্লিউবিজিইউ অ্যাপিয়ার করেছিলে, তুমি জানো ডাব্লিউবিজিইউ ক্র্যাক করে দেবে যা কোশ্চেন পেপার আছে ওখানে। আর দেবী স্যার কিছু কোশ্চেন আমার এটাই মানে ভালো লাগছে যে ড্রপার স্টুডেন্টরা আমাদের এখানে পড়ে এত ভালো র্যাঙ্ক করছে, 6000-7000 র্যাঙ্ক, তারা যদি উইথিন 100 কেউ ধরো 55-55 টপ 20-র মধ্যেও আছে, হ্যাঁ টপ 20-র মধ্যেও আছে। তো এটাই হচ্ছে, কিন্তু দেখো আমি এটা আমাদের ক্রেডিট বলছি না, আমাদের স্টুডেন্টদের হার্ডওয়ার্ক এবং আমাদের সাপোর্ট, যেটা এটাই হচ্ছে স্টুডেন্ট আর মানে টিচারের মধ্যে একটা কম্বিনেশন, যার জন্য কিন্তু এই র্যাঙ্কগুলো তৈরি হচ্ছে। এখানে স্টুডেন্টের ক্রেডিট 95%, টিচারের ক্রেডিট মাত্র 5%, বাট একটা রাইট ওয়েতে নিজেকে নিয়ে যাওয়া, ঠিক আছে। আমি ওকে এটা জিনিস দেখতাম, ও কিন্তু লাস্ট ইয়ার মানে যখন ও ফার্স্ট টাইম যখন পড়লো, সিরিয়াস নয়, একদিন আসছে 2 দিন নেই, আবার বললাম আরে কি ব্যাপার আসছো না অনেক দিন, কিন্তু এবছর আমি একটাই, হ্যাঁ ও যখন সেকেন্ড টাইম ভর্তি হতে আসলো আমি বললাম দেখো পড়তে এসছো, তুমি টাকা দেবে আমাকে, টাকার সাথে সম্পর্ক নয়, সম্পর্ক হচ্ছে প্রতিদিন আসতে হবে, যদি র্যাঙ্ক করতে হয় তোমাকে প্রতিদিন কিন্তু আসতে হবে। তো কনসিস্টেন্সি ম্যাটার। দেখো একটা কথা আমি বারবার প্রত্যেকটা স্টুডেন্টদের বলি যে কোথাও এটা ম্যাটারই করে না স্যার আমি ট্যালেন্টেড নই,
যে স্যার আমি অল্প পড়ে আমি বুঝতে পারি না, তোমাকে হার্ড ওয়ার্কার হতে হবে আর কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট একদম। তোমার মানে কনসিস্টেন্সি আর হার্ড ওয়ার্ক না হলেও তুমি যতই ট্যালেন্টেড হও কিছু কাজ হবে। কারণ এখানে প্রত্যেক মুহূর্ত তোমাকে ভাবতে হবে আমার নিজের কতটা মানে আমি কতটা ভালো পারফরমেন্স করছি সেটা নয়, আমি অন্যদের থেকে কত ভালো পারফরমেন্স করছি, ইট ইজ দ্য মেন মানে থিংস, তাই না? তো আমার আরেকটা কোশ্চেন তোমাকে, যেটা একটুখানি অন্যরকম কোশ্চেন, যে আজকালকার দিনে চারিপাশে যা হচ্ছে সেটা নিয়ে তোমার কি মনে হয়? সেটা ঠিক? স্টুডেন্ট তোমাদের মতো যারা খেটে ড্রপ দিচ্ছে, তারপরেও সেখানে অনেক এদিক ওদিক স্টুডেন্ট ঢুকে যাচ্ছে যারা কিনা আদৌ রিলেটেড নয় ক্যান্ডিডেট, সেইটা নিয়ে তোমার কি বক্তব্য? যে এই জিনিসগুলো কি ঠিক? এটা নিয়ে কি বক্তব্য, মানে ঠিক নয় মানে তোমার বক্তব্যটা কি, মানে এই জিনিসটা কি মনে হয় যে এটা করা উচিত না করা উচিত না, এর জন্য কোনো নতুন রুলস আনা উচিত কি আনা উচিত না? মানে প্রপার ভেরিফিকেশন তোমার এক্সামের আগে হয় না, এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে WBG স্টুডেন্টও বুঝে যাচ্ছে জিলেট এক্সাম দিতে, যেটা কিনা অ্যাকচুয়ালি যারা খেটে পড়াশোনা করছে তাদের পক্ষে খুব সমস্যা হচ্ছে। তো সেই রেসপেক্টে তোমার কি বক্তব্য? এতে অ্যাকচুয়ালি সিট তো একটা নষ্ট হচ্ছে প্রায়। নষ্ট মানে তোমরা নষ্ট না হলেও একটা ছেলের একটা মানে একটা বাচ্চার একটা অ্যাচিভমেন্টকে কেড়ে নেওয়া যায় লাইক দ্যাট। ধরো সাপোজ তোমার 101 তোমার ইয়ে হয়েছে, র্যাঙ্ক হয়েছে, তুমি আন্ডার 100 ঢুকতে পারলে না, যদি একটা ছেলের জন্য, যদি কেউ সেকেন্ড হয়ে থাকে, যে ফার্স্ট হয়েছে সে যদি জেনুইন ক্যান্ডিডেট না হয়, সেই জায়গাটা যে সেকেন্ড হয়েছে তার, তাহলে লাইফে সে তো আর কোনোদিনও বলতে পারবে না যে আমি একটা এক্সামে ওয়েস্ট বেঙ্গলে টপার হয়েছি। তোমাকে আমি একটা কথা বলি, তুমি 7000 থেকে আজকে 163 র্যাঙ্ক করেছো, তো অ্যাজ এ টিচার আমার তো তোমার উপর ভরসা যে তুমি করবে, আমাকে কি তোমার সাথে এক্সাম দিতে যেতে হয়েছে এক্সাম হলে? না না, আমি তো তোমার উপর ভরসাটা রাখছি যে আমি যা পড়িয়েছি এবং তুমি যা মেহনত করেছো, তোমার আমার এক্সাম হলে আমার কোনো প্রেজেন্সে তোমার দরকার নেই, তুমি নিজেই ট্যাকেল করে নিজের সাকসেসটা নিজেই কেড়ে আনতে পারবে অন্যের হাত থেকে, তাই তো? তো এটাই তো হওয়া উচিত নাকি? এটাই আমার কোশ্চেন ছিল, যে এটাই হওয়া উচিত কি উচিত না। যে আমি এটা বিলিভ করি একটা টিচারের দায়িত্ব পড়ানো এবং তার স্টুডেন্টের উপরে ভরসা রাখা যে তারা গিয়ে করবে, যাতে তাকে না যেতে হয়, তাই না দেবী স্যার? তো আশা করছি আমি চেষ্টা করব পরের বছরও আরও এরকম 10 ঘন্টার ম্যারাথন করার। হোপফুলি তুমিও সেখানে আবারও ভিডিও দেখতে আসবে। তুমি আমার সব থেকে ইউটিউব চ্যানেলের সব থেকে টপ কমেন্টের সেকশনে যদি একটা স্টুডেন্ট বলি সৌগত, সব থেকে প্রত্যেকটা ভিডিওতেও থাকতো, রেগুলার মেনটেন করে করতো, তাই জন্যই আজকে সাকসেসটা পেয়েছে। কনগ্রাচুলেশন, তোমার যেই স্ট্রিম নিয়ে ইচ্ছা তুমি সেই স্ট্রিম নিয়ে ভর্তি হয়ে যাও গভর্নমেন্ট কলেজে, কল্যাণী তুমি পেয়ে যাবে আরামসে, এগিয়ে যাও। প্লাস কল্যাণীতে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে, ইলেকট্রিক্যালের প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক ভালো ভালো আছে, কারোর রিসার্চ পেপার পাবলিশ হচ্ছে। অরবিন্দু ছাত্রা, ও ড্রপার ছিল, ঠিক আছে? তো পুরো কমিউনিটি আছে, তোমার চাপ নেই। আমার নিজের ভাইও এই বছর কল্যাণীতেই ভর্তি হয়েছে, এখান থেকে ইজি টু লার্নিং থেকে WBG প্রিপারেশন নিয়েছিল, অনলাইনের যে কোর্স ছিল সেটা কিনে। তো আমার ফুল কানেকশন আছে কল্যাণীতে, তুমি যাও, তারপর তোমার কোনো প্রবলেম হলে বলো, ঠিক আছে? সেইখানে বলছি তো, এইখানে সম্পর্কটা শেষ নয়। আমি আগেও সব ভাই বোনদেরকে বললাম, তোমার এর পরেও যদি তোমার কোনো রকমের হেল্প লাগে, যেহেতু তুমি সার্কিট ব্রাঞ্চে আসছো, তো সেই ক্ষেত্রে আমার ডেভি স্যার থেকে তুমি ফুল কিন্তু সাপোর্ট পাবে, এখানেই শেষ নয়। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। সামনের দিনে সেলিব্রেশনে অবশ্যই তোমার উপস্থিতি আমরা কামনা করছি, যে তুমি আসবে, ঠিক আছে? এগিয়ে যাও ভাই। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ।